যেমনি করে আমাদেরকে খুশির সংবাদ দিয়েছে, কাউসারের আনন্দের সংবাদ দিয়েছে, তেমনি করে বেদাতীদের জন্য দুঃসংবাদ বহন করে এনেছে। বেদাতীদের জন্য হতাশা বয়ে এনেছে হাদিস। যারা ধর্মের নামে নিজের ইচ্ছা মতো আমল বানায়, ইবাদত তৈরি করে আর নিজে নিজে করে, মনে করে আল্লাহ এটা কবুল করবে, আছে না? মনে করে আল্লাহ এটা কবুল করবে, নিজের ইচ্ছা মতো আমল বানায় আর নিজে নিজে করে, তাদের জন্য সেদিন দুর্ভোগ। তাদের সেদিন কি হবে যদি আল্লাহর নবী তাদেরকে উম্মত বলে পরিচয় না দেয়? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু, আল্লাহর নবী বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? কিতাবুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর নিকৃষ্টতম কাজ হলো দিনের ভিতরে নতুন নতুন আমল তৈরি করা। দিনের ভিতরে নতুন নতুন বানায়, বাড়িতে বলবে বানায় এটি চিন্তা করে বানায় এরপর মনে করে আল্লাহ এটা কবুল করবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। বাড়িতে বৈশা যে আমল বানাইছেন, বানাই আনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, হেডমোলা, কুটিপতি, ইমাম সাহেবেরা চাপ দিয়েছেন এটা করেন, এটা আয় কুশিটা করতে হইব, করেন। তা বলেন না, আছে না? দিনের ভিতরে নতুন নতুন আমল বানায়। আর আচ্ছা বলেন তো, সহজ কথা বোঝেন, বাংলাদেশ সরকার চাকরি দিবে, চাকরির জন্য সার্কুলার দেয় না? অনলাইনে সার্কুলার দেয় না? তো অনলাইনে সার্কুলার দিচ্ছে, আপনাকে আবেদন করতে হইলে সরকারের এই নীতিতে আবেদন করতে হইব। আবেদন করতে হবে না? আবেদন করলে সরকার এটা গ্রহণ করবে। কিন্তু আপনি মনে করলেন যে না, সরকারের এখানে এই ফর্মের ভিতরে কিছু গ্যাপ আছে, আমি নিজে বাড়িতে একটা ফর্ম বানাই, যদি জমা দিই গ্রহণ করবো নাকি ফিসাইতে ফিটবো? ফিসাইতে ফিটবো না? কেরালা দৌড় না দিব না, সচিবে দৌড় না দিব না, এই ফর্মটা আনলো করতে। সরকারের রুলসের বাইরে গেল, তাহলে আল্লাহ এবং তার নবী বলছে আমল এইভাবে করো। কিন্তু আমরা না, বাড়িতে বসে বসে এটা করতে হইব, বাড়িতে বসে বসে মহিলাকে ফতুয়া, লোক মহিলা হালুয়া রুটি খাওয়াইতে হইব। লোক মহিলা কি খাওয়াইতে হইব? না খাওয়াইলে মা গো কি জানি হয়ে যাব। হ্যাঁ, এরকম কত কত আমল আমরা বানাই, মসজিদেও করি। মাঝে মধ্যে ইমাম সাহেবেরা করে না, কিনলে ছাপ দেয়। বহু ইমাম সাহেব বেদাত না করার কারণে চাকরি চলে গেছে। আমরা বেদাত কি জিনিস সেটাই বুঝি না। আমাদেরকে বোঝানো হয়েছে বেদাত মানে হচ্ছে যা কিছু নতুন তৈরি হয় সবই বেদাত। এটা ভুল তথ্য। বেদাত শব্দটি শরীয়তের পরিভাষা। এটা হচ্ছে দ্বীনের ভিতরে আমল হিসাবে গণ্য করবেন, দ্বীনের ভিতরে আমল হিসাবে গণ্য করবেন এমন কোনো কাজ করাটাই হচ্ছে বেদাত, নতুন, যেটা আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দেয় নাই। যেমন প্লেনে করে হজে যায় না, প্লেন কি বেদাত? প্লেন কি বেদাত? আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। গড়ি হাতে দিচ্ছেন না? এখন যদি গড়ি না থাকতো তো জুমার নামাজ আজান দিত কখন? দেখা যেত এক জায়গাতে আজান আগে দিছে, এক জায়গায় পরে দিছে, হইতো না? গড়ির আবিষ্কার হয়েছে, তো গড়িটাকে বেদাত। এখন প্লেনে করে হজে যাওয়া, প্লেন বেদাত নয়, প্লেন বেদাত নয়। যদি আপনি মনে করেন যে প্লেনে করে গেলে হজের 10 গুণ নেকি দেওয়া হবে, তাহলে বেদাত হবে। যদি আপনি করেন গড়ি দেখে নামাজ পড়লে 27 গুণের জায়গায় 30 গুণ দেওয়া হবে, তাহলে বেদাত হবে। কথা কি বুঝে আসছে? এমনিভাবে বাড়িতে বসে বসে আমাদের দেশের অনেক মৌলবীরাও বানায়, আমাদের হুজুররাও নতুন নতুন করে বেদাত বানায়। এখন যারা মনে করে আল্লাহ এবং তার রাসূল কিছু কম বুঝছে, তারা মনে করে কি আল্লাহ এবং তার রাসূল কিছু কত কম বুঝছে, আল্লাহ হাতে এটা নতুন করে লাগাইছে। কি বুঝেন না? বাফে বিল্ডিং একটা করে গেছে, তো বাফে কোনো জায়গা দিয়ে মান্দা তামলের মানুষ ভুল ত্রুটি করছে, তো আমরা এটার ভাঙ্গি আরও কিছু মডিফাই করলাম, সামনে একটা বেলকনি দিলাম, ইন্দিয়া একটা জানালা বানাইলাম, এই বিভিন্ন জিনিস তৈরি করলাম, ঠিক আছে না? এখন বাফের ভুল হয়েছে, তো আমরা আমাদের দেশে অনেকে মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুল কিছু কম বুঝছে, এই জন্য তারা আমলের কথা বলে না।
আমরা নতুন করে লাগাই দিই। তারা নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূল থেকে পণ্ডিত মনে করে, নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন, তারা নিজেদেরকে আল্লাহ এবং রাসূল থেকে বড় পণ্ডিত মনে করে। অতএব আল্লাহ যা বলেননি, নবী যা বলেননি বা করেননি, তা করলেই তাকে কঠিন শাস্তি পেতে হবে, তাই বেদাত। আল্লাহ তাআলার বাণী, সূরা হাশর আয়াত নং 7, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো। যা দিয়েছে তা বাড়াই গ্রহণ করার কথা বলছে, বাড়াই নেওয়ার কথা বলছে। ওই যে বললাম ফরম একটা সরকার দিছে, এটা যথাযথ পূরণ না করে নিজের ইচ্ছা মতো আরও 2-1 শব্দ বাড়াই লিখলেন, তো আপনার আবেদন কি মঞ্জুর হবে? হ্যাঁ, আপনি সরকারি সার্কুলার আবেদন করতে গেলেন, আপনি মুক্তিযুদ্ধের নাতিপুতিও নো, কিন্তু মুক্তিযুদ্ধ কোটায় আবেদন করলেন, আপনার কি চাকরি হবে? চাকরি হবে কখনো? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা বর্জন করো। যা দিয়েছেন, যা করার জন্য বলছেন তা করো, যা নিষেধ করছেন তা বর্জন করো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, আমার নবীর আদেশ এবং নিষেধ যারা মানবে না, যারা মনে করবে আমার নবী কম বুঝছে, আমলের কথা কম বলে গেছে, নিজেরা কিছু বানাইতে হবে, যারা মনে করে আমার নবী যেটা নিষেধ করছে, নবী এটা ভুল করে নিষেধ করছে, এটা করতে হবে, কথা বলেন না, এটা করতে হবে, যারা এমনটা মনে করে, তোমরা এই সকল বিষয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। যারা নবীর আদেশ নিষেধ মানার ব্যাপারে গুনামি করছে, নিজের মতো করে আমল বাড়াইছে, বড় হুজুরের দলিল দিছে, বড় হুজুরে বলছে, বড় মুফতি বলছে, দলিল দেয় না? কেবল তোর বড় মুফতি কি আল্লাহ চাইতে বড়, নবীর চাইতে বড়? তো বড় হুজুরের দলিল দিলি কেন? কোরআন হাদিস রেখে আমাকে মুরব্বীরা এটা করে আসছে। মুরব্বীদের কথা তো আবু জাহেল আবু লাহাব বলতো, আমাকে মুরব্বীদের আমল থেকে আমরা এটা করি, আমরা এটা ছাড়ি দিব? কি আবু লাহাবের কথাটা আসিল না, বাপদাদা ধর্মকে ছাড়ি দিব? কেউ 10 বছর ধরে 50 বছর ধরে যা জায়গা একটা আমরা দখল করেন, যখন দলিলপত্র ঘাঁটলেন, গাড়ি দেখলেন যে ওম্মা এটা তো হাজি সুরুজ মিয়া গো, তো জায়গাকে আমরা রাখতে পারবেন না, ছাড়ি দেওয়া লাগবো। তো আপনি এত বছর মানিয়ে এসছেন ভালো কথা, কিন্তু যখন দেখছেন দলিলে নাই, তো এটা মানবেন? ধর্মের নামে এইসব চলে। বড় হুজুরে বলছে এই দলিল দিয়ে চলে। নবী যা নিষেধ করেছেন এবং যা করেননি এমন কিছু করাটাই হচ্ছে বেদাত, যা আল্লাহর নিকট আমল হিসেবে গ্রহণযোগ্য হবে না। একবারে সর্বশেষ হাদিস দেখেন বেদাতের বিষয়। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কিছুর উদ্ভব ঘটালো যা আমাদের মধ্যে নেই, যা করার জন্য আমরা অনুমতি দিই নাই, তা প্রত্যাখ্যাত, তা কি, তা গ্রহণযোগ্য হবে না। তাহলে বেদাতের বিষয় আমাদেরকে কি বোঝানো হয়েছে? একটা হয়েছে বেদাতে হাসান, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এই বেদাত ভাগ করার জন্য আপনাকে কি বললো? বেদাত ভাগ করার জন্য আপনাকে কি বললো? বেদাত একটাই থাকবে, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত। গড়ি আবিষ্কার হয়েছে, এটা বিজ্ঞান, এটা আপনাকে সহযোগিতা করে। গড়ি আমি আজ বলেন তো, গড়ি হাতে দিলে 10 নেকি হবে, এই কথা কোন হুজুর ওয়াজ করছে? কোন হুজুর ওয়াজ করছে? জাহাজে করে না যাই, প্লেনে করে গেলে হজের সব দ্বিগুণ হবে, কোন হুজুর ওয়াজ করছে? হ্যাঁ, গোয়াই করে না যাই, হুন্ডাত করে গেলে 10 গুণ বেশি নাকি হবে, ওয়াজ করছে। তাহলে সেগুলোকে বেদাত বলেন কেন? তাহলে তাহলে আমি আমাদের নিজেও তো একটা বেদাত। আপনি কি রসুলের জামানায় আসিলেন? কথা বলেন না। আমি কি রসুলের জামানায় আসিলাম? তা আমি নিজেই তো একটা বেদাত। বেদাত আসলেই বোঝে না, না বুঝছেই কো এটা বেদাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। অতএব কিয়ামতের দিন জান্নাতে হাউজে কাউসারের পানি রসুলের হাত থেকে পান করতে হলে বেদাত পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বিরত রাখুক, সকলে বলে আমিন। আসুন আমরা